আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চিত্রে দেখতে পাচ্ছেন একটি নদী ভাঙ্গন এলাকায় আছি আমি। তো নদী ভাঙ্গন একটি প্রাকৃতিক ঘটনা। সাধারণত নদী ভাঙ্গন হয় নদীর পানির প্রবাহের কারণে নদীর তীর বা পাড়ের ভাঙ্গনকে বোঝায়। তো বর্ষা মৌসুম চলছে, অতিরিক্ত বৃষ্টির ফলে উজানচর ইউনিয়নের রাধানগর, নিশ্চিন্তাপুর, ঈদগাহপাড়ার মোহাম্মদ শহীদ মিয়ার একটি দুচালা ঘর, রান্নাঘর, বাথরুম সহ গরুর ঘর আরো অনেক কিছু পানিতে তলিয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মাটি ভেঙে পড়ে আছে। এই তার ডান পাশে দিয়ে অনেক জায়গাও আরো ভেঙে আছে। তো বাম পাশে ওইরকম নেই, ভাঙন নেই। ওই সাইডটা ভালোই ছিল। ওই সাইডে একটা দোতলা বিল্ডিং আছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এই চিত্র। দুটি কারণে নদী ভাঙন হয়, প্রাকৃতিক কারণ বা মানুষের সৃষ্ট কারণ। তো আল্লাহ ভালো বলতে পারবেন কি কারণে এই নদী ভাঙন হচ্ছে। আমি এলাকার কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, ওনারা সঠিকভাবে বলতে পারছেন না। এলাকার যুবক ভাইয়েরা এবং বৃদ্ধরা, মধ্যবয়স্করা সবাই মিলে এই উদ্ধার কার্যক্রম চলছে রাত থেকে। রাতেই হঠাৎ তারা বুঝতে পারে যে মাটি ভাঙা শুরু হয়েছে। তো তারা বুঝতে পেরে সবাই ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে এই ঘরটি নিমেষের মধ্যেই পানির মধ্যে তলিয়ে যায়। দেখতে পাচ্ছেন সরাসরি মানুষের ভিড়। আশেপাশে গ্রাম থেকেও অনেকে এসেছে, সবাই দেখতেছে এবং কি উদ্ধার কাজে নিয়োজিত আছে। আমাদের ছোট ভাইয়েরা, চাচারা সবাই মিলে উদ্ধার কাজ চালাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটা আম গাছ, তার পিছনে ছিল, গাছটা তলিয়ে গেছে। এই যে পাশে, এই যে বাম দিকে যাচ্ছি আমি, ওদিকে দেখেন মাটি ভেঙে পড়ে আছে। মানে এই পুরাটা সাইটই রিক্সে আছে, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আরো এই যে ঘরটা ভেঙে গেছে তার পাশে আরো একটা ঘর আছে, ওইটাও আপনার রেড সিগন্যালে আছে। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আর সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো তিতাস নদী। এই নদীতে এই সাইডটা ভালোই স্রোত আছে, ওই স্রোতের কারণেই হয়তোবা এই নদী ভাঙন শুরু হয়েছে। এত বছরের মধ্যে আমি এই সাইডে নদী ভাঙনের কোনো কথা শুনিনি। তবে কৃষ্ণনগর আমাদের আরো একটি ছোট এলাকা আছে, ওদিকেও একটু নদী ভাঙন হয়, প্রায়ই হয়। তবে এই সাইডটা এবার শুরু হয়েছে। এটা দেখতে পাচ্ছেন সামনে, এটা গরুর ঘর। এই পাশে এই যে ঘরটা, এই ঘরটা এখন রেড সিগন্যালে আছে। তার যে কাঁঠাল গাছগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁঠাল গাছগুলো ঝুঁকে গেছে। যে কোনো মুহূর্তে এখানেও যে কোনো কিছু হতে পারে যদি বৃষ্টি না কমে। যে পরিবারের এত বড় ক্ষতি হয়েছে, আল্লাহ যেন তাদেরকে সে সুখ সইবার ক্ষমতা দেবে, অন্যরা যেন ভালো থাকে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।